দিদা মারা যাওয়ার পর মামার বাড়িটা হারিয়েছি। বাড়িটা রয়েছে কিন্তু মানুষগুলো আর নেই। যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি সেখানে আর যেতে পারি না। মা মারা যাওয়ার পর বাপের বাড়ি হারিয়েছি মানে নিজের অধিকার ছেড়ে দিয়েছি। আমার চাই না কারোর কিছু, আমার নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। আমার নিজের ছোট হোক বা বড় স্বপ্নগুলো পূরণ করার ক্ষমতা কিন্তু আমি নিজেই রাখি। এত কিছু হারানোর মাঝেও কিন্তু আমি অনেক কিছু পেয়েছি। যেমন মামার বাড়ি হারিয়ে মামা শ্বশুর বাড়ি পেয়েছি, বাপের বাড়ি হারিয়ে নিজের শ্বশুর বাড়ি পেয়েছি। এর থেকে আর বড় কি হতে পারে? বিয়ের পরই একমাত্র শ্বশুর বাড়িই হয় কিন্তু মেয়েদের আজীবনের জন্য মাথা গোজার জন্য জায়গা, যতই বাপের বাড়ি থাক না কেন। সবার ক্ষেত্রে জিনিসগুলো এরম না হলেও আমার জন্য কিন্তু এটাই বাস্তব। যাকগে সেসব কথা। আসলে মাঝে মাঝে তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে ভালো লাগে। তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমরা মামার বাড়িতে চলে এসেছি, মানে আমার মামা শ্বশুর বাড়ি। সত্যি বলতে এখানে আসতে কিন্তু আমার খুবই ভালো লাগে। বিয়ের আগে থেকে আমি আসি আমার মামা শ্বশুর বাড়িতে, কখনো একদিনের জন্য হলেও কিন্তু কেউ আমাকে খারাপ ফিল করায়নি। এখানকার প্রত্যেকটা মানুষের কাছ থেকে যেমন ভালোবাসা পেয়েছি তেমন যত্নও পেয়েছি। যেমন আগেও পেতাম তেমন এখনো পাই। তার জন্যই আমার এখানে আসতে এতটা ভালো লাগে। তারপর আমার মাম্মাম হওয়ার পর তো আরো বেশি যেন ভালোবাসাটা বেড়ে গেছে। বিশেষ করে আমার ননদ বা দেওররা আমার সাথে এমন ভাবে মেশে যেন আমি তাদের নিজের বোন বা দিদি। কখনো আমার মনে হয়নি যে আমি বৌদি বা আমার সঙ্গে একটু মেপে চলতে হবে, এরকম কিন্তু কখনো আমার কিছু মনে হয়নি। যাক, অনেক কথা বলে ফেললাম। তো তোমরা দেখতেই পেলে সন্ধ্যে থেকে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া আড্ডা অনেক কিছু হলো। লাস্টে রাতের দিকে আমি মেহেন্দি নিয়ে বসেছি, ওই ননদের দেখা দেখি আর কি একটু করলাম। মাম্মামকে নিয়ে তো আর এখন আমি অত বেশি সময় পাই না, তাই হালকা ফুলকার মধ্যে পড়েছি। কেমন হয়েছে ডিজাইনটা একটু কমেন্ট করে জানিও।